যদি এতটা কষ্ট দেয়, আমরা পানির অর্ধেকের মধ্যে আমরা পরীক্ষা দিতে আসছি, জ্বর ঠান্ডা কাশি কোনো কিছুর কোনো ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে, তারপর এরকম একটা অবস্থা। ওনাকে উনি বলেছিল যে অভিন্ন প্রশ্নে যেহেতু পরীক্ষা হচ্ছে, যে কোনো এক বিভাগে পরীক্ষা স্থগিত হলে সব বিভাগে পরীক্ষা স্থগিত হবে, কিন্তু উনি ওনার কথা রাখে নাই। ফিজিক্স পরীক্ষা আমি আজ পর্যন্ত দেখি নাই যে কোনোদিন ফিজিক্স পরীক্ষা, আমাদের কলেজে কোনোদিন ফিজিক্স পরীক্ষার আগে একদিন ছুটি দেয় না। ফিজিক্স পরীক্ষার আগে একদিন ছুটি। কোশ্চেন এত কঠিন, আমাদের কলেজ এত কঠিন কোশ্চেন করে, কিন্তু কোনোদিন এত কঠিনও করে না। বোর্ডের কোশ্চেন এরকম আছে, সব পড়ে গেছে, তাও কিচ্ছু কমন পড়ে না। কি বলবো, এগুলো কোনো কাজের মধ্যে পড়ে না। খুবই আসার সময় আমি পুরো ভিজে গেছি, আমার ঠান্ডা লেগে গেছে। নেক্সট এক্সাম কিভাবে দিব আমি জানি না। দেশের শিক্ষামন্ত্রী হয় উনি যদি স্টুডেন্ট যদি এতটা কষ্ট দেয়, আমরা পানির অর্ধেকের মধ্যে আমরা পরীক্ষা দিতে আসছি, জ্বর ঠান্ডা কাশি কোনো কিছুর কোনো ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে, তারপর এরকম একটা অবস্থা। ওনাকে বলেন ভালো কিছু করতে, দেশে যদি কিছু করতে চায় তাহলে সেটা সঠিকভাবে করুক। এটা কোনো নিয়ম না যে বন্যা। উনি দেশের শিক্ষামন্ত্রী এরকম হওয়ার কথা না, এটাই কথা। কেউ কিছু বলতেছে না, উনি উনি বুঝমান মানুষ, উনি শিক্ষিত মানুষ। ওনাকে বলেন বুঝতে, দেখতে এসে যে কি অবস্থা, আমাদের কি কষ্ট হচ্ছে। আমরা আসার সময় ভিজে গেছি, আমি পুরা আমার জ্বর, আমি জানি না অন্যান্যদের, আমার কষ্ট হচ্ছে। অ্যান্ড প্রত্যেকটা দেশের নাগরিকের ওনার উচিত, প্রত্যেকটা দেশের নাগরিকের ওনার খেয়াল করা উচিত। এটাই না দেশ, তারা না দেশ গড়বে, তো দেশটা গড়তে বলেন ভালো করে। এরকম করে দেশ গড়া যায় না, স্টুডেন্টদেরকে কষ্ট দিয়ে হয় না। মিলন জিন্দাবাদ, মিলন জিন্দাবাদ, মিলন জিন্দাবাদ। পরীক্ষাটা ঠিক হয়েছে কিনা? না, ঠিক হয় নাই, সঠিক সিদ্ধান্ত হয় নাই। তোমার কি মনে হয় আজকে পরীক্ষা কি বন্ধ করা উচিত ছিল? অবশ্যই হ্যাঁ, অবশ্যই বন্ধ করা উচিত ছিল। মুখ্যমন্ত্রী কিছু বলবা? না, কিছু বলবো না, কিছুই বলার নেই। নো কমেন্ট। আপনার কি মনে হয়? অবস্থা খারাপ, পরিবেশটা একটু দেখান। না, একদম ভালো না। হ্যাঁ, নো একদম নো ঠিক নো হয় নাই। শিক্ষামন্ত্রী কাজটা ভালো করে নাই। আরে ভাই, ঠিক আছে, কয়দিন যাবত আগের থেকেই এটা জানা যাইতেছে যে দেশের অবস্থা শোচনীয়, বৃষ্টিপাত হচ্ছে দেশে। গতকালকে এটা পূর্বাভাস দিয়ে দিছে, কিন্তু তার মধ্যে ওরা 2-3 বার মিটিং বইসা পরীক্ষাটা স্থগিত করলো না। এটা মোটেও খারাপ হয় নাই, খুব পচা কাজ হয়েছে এটা। এমসিকিউ একটু হার্ড ছিল, কিন্তু সিকিউ মোটামুটি ভালোই আসছে। আমার মনে হয় না আজকে পরীক্ষা নেওয়াটা ঠিক ছিল, কারণ খুবই বাজে অবস্থা। আজকে এটা বন্ধ দেওয়া উচিত ছিল। একটু ঠিক হয় না ভাইয়া, এই যে পরিস্থিতির মধ্যে তার বোঝা উচিত ছিল যে কেমন পরিস্থিতি হবে, পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থাপনা কীরকম, সব কিছু বুঝে তারপর ব্যবস্থা নেওয়া উচিত ছিল। এরকম ইম্যাচিওর ধরনের কাজ করার একটু ঠিক হয় না আমার মতে। কি বলবো, একটু ভেবে চিন্তে তারপর ডিসিশন নেওয়া উচিত। মানে এইভাবে চোখ থাকলে দেখা উচিত, এভাবে যে রাজনৈতিক তাহলে তো দেখতে পাবে না রাস্তাঘাটের অবস্থা। তার একটু মানে এসি রুমে না বসে বাইরে নামা উচিত, রাস্তাঘাটে করা উচিত কেমন হয় বিষয়বস্তু। নিচে ক্যামেরা ধরে নিচে পরীক্ষা ভালো হয়েছে, কিন্তু পানির কারণে আর কি যেতে একটু সমস্যা ছিল। পুরো গা ভিজে অবস্থায় পরীক্ষা দিচ্ছি। জি, পরীক্ষা আসলে একটু দেওয়াটা কষ্টকরই হয়ে গেছে। যাওয়ার সময় আমার এক্সট্রা ইউনিফর্ম নিয়ে যেতে হয়েছিল, আমি পুরো ভিজে গেছি। আসলে আমার মনে হয় উনি যদি পরীক্ষা নিতে চান তাহলে আগে রাস্তার ড্রেনেজ সিস্টেমগুলো আর একটু ডেভেলপ করা উচিত। জি, আজকে এই পানি তো পুরো ড্রেনের, এখন কার টাইফয়েড হয় কার ডায়রিয়া হয়, এটা একটা টেনশনের ব্যাপার। মানে রাস্তা যদি পরিষ্কার না করা হয় তাহলে আমার মতে পিছানো উচিত। আজকে পরীক্ষা ভালো হয়েছে, একটু সমস্যা হয়েছে, কিন্তু তারপর আজকে পরীক্ষা ভালো হয়েছিল। দর্শক দেখতে পাচ্ছেন এইচএসসি পরীক্ষার্থীদের যে দুর্ভোগ পোহাতে হচ্ছে। কোমর সমান প্রায় পানি, এই পানির মধ্য দিয়ে তাদেরকে পরীক্ষা দিতে আসতে হচ্ছে।
এখন অভিভাবকরা তাদেরকে এগিয়ে নিচ্ছেন, কি একটা দুর্ভোগের মধ্যে পড়েছেন সবাই। শিক্ষা মন্ত্রণালয়ের যে অদূরদর্শিতা সিদ্ধান্ত, এটা সমালোচনা করছেন সবাই। নেক্সট পরীক্ষা তারা অনেকে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনার কথা বলছেন অনেকে। পরীক্ষাটা নেওয়া ঠিক হলো না, ঠিক হয় নাই। এরকম যেই কষ্ট করে আমরা আসলাম, আর ভিজা বাচ্চারাও ভিজা, অনেক কষ্ট করলো বাচ্চারা, সবার খুব মন খারাপ। পরীক্ষা মানে এভাবে পরীক্ষা নেওয়াটা উচিত হয় না। ওটা তো আছে না, বাচ্চারা ই করে, মানে কি বলবো আমি, অবভিয়াসলি ঠিক হয়নি, আমি এত কষ্ট করে কাউকে কিছু বলার নেই থাকতো। অনেকেই পরীক্ষা মানে আতঙ্কে চুটে পরীক্ষাই খারাপ করছে।